नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम यौम युनफ़ख़ु फ़िस्सूरि फ़तअतूना अफ़वाजा व फ़ुतिहातिस समाउ फ़कानत अबवाबा। সম্মানিত দর্শক, আমি ইতিপূর্বে আপনাদের সামনে কিয়ামত সম্পর্কে সামান্য আলোচনা করেছিলাম এবং আমি আপনাদের সঙ্গে ওয়াদা করেছিলাম যে আমি কিয়ামত সম্পর্কে ধারাবাহিক কিছু আলোচনা করব। তারই আঙ্গিকে আজ আমি কিয়ামত সম্পর্কে আরেকটু আলোচনা করতে চাই। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বিভিন্ন প্রশ্ন করতেন। প্রশ্নটার কারণ ছিল এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরের সম্মানী ব্যক্তি, এ ব্যাপারে আপনাদেরও কোনো সন্দেহ থাকবে না। সবাই আমরা এ ব্যাপারে একমত যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে দ্বিতীয় সম্মানী ব্যক্তি হলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু জোরে বা অনেক সময় নাম ধরে ডাকতো। এই ডাকাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করতেন না, বিদায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতে খুবই ভয়াবহ আলোচনা থাকার কারণে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রশ্ন করতেই ভয় পাইতেন এবং তারা দোয়া করতেন বসে বসে যে আল্লাহ, গ্রাম্য কোনো ব্যক্তি আসতো আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রশ্ন করতো, আমরা মাসালাটা জেনে নিতাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে অবস্থা সাহাবীদের, এই অবস্থা দেখে স্বয়ং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন মাসালা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিতেন। তারই ধারাবাহিকতা একবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং বিভিন্ন প্রশ্ন করে, এই প্রশ্নের মধ্যে এটাও একটা প্রশ্ন ছিল যে মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে কায়েম হবে বা কিয়ামত কখন হবে। তো এই কিয়ামত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত সম্পর্কে আমিও যেমন কিছু জানি না, যেমন আপনি প্রশ্ন করেছেন কিছু জানেন না, ওরকম আর আমিও কিছু জানি না। তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, তাহলে ফাখবিরনি আন আমারাতিহা, আপনি কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলুন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত সম্পর্কে সেখানে বলেছিলেন। তার মধ্যে এক নম্বর আলামত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইযা রাআইতাল হুফাতা। এখানে কয়েকটা বিষয় আলোচনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে তাদের অবস্থান সম্পর্কে বলেছেন। আমি আপনাকে আজকে এই এক বিষয় তার অবস্থান সম্পর্কে আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তারাল হুফাতা, এরপরে যে তাদের যে ফলাফল, সে ফলাফল হলো ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যে সমস্ত ব্যক্তিদেরকে তোমরা দেখেছো যে সে সমস্ত ব্যক্তিরা খালি পায়ে চলছে, জীবনে একটা স্যান্ডেল বা জুতো কিনবে এর পয়সা তাদের পকেটে ছিল না, এরকমের দরিদ্র ব্যক্তিরাও বড় বড় বিল্ডিং, বড় বড় ইমারত বানাইয়া তারপর অন্যের সাথে প্রতিযোগিতা করতে থাকবে যে আমার বিল্ডিং তোমার থেকে ভালো হয়েছে বা আমি এত বড় বিল্ডিং দিতেছি, বিল্ডিং এরকম ভাবে টানতে থাকবে। এটা কিয়ামতের একটা বড় আলামত। তো আমার ভাইরা, এখানে একটা ভাবার বিষয় যে কিয়ামতের বড় একটা আলামত দরিদ্র ধনী হয়ে যাওয়া, বা যেই ব্যক্তির স্যান্ডেল জুতো কেনার পয়সা ছিল না সেই ব্যক্তি অনেক বড় বড় বিল্ডিং এর মালিক হওয়া। বিষয়টা আসলে কি? তো বিষয়টা হলো কোরআন হাদিস এভাবে বুঝাইতে চায় এবং বিজ্ঞজন ওলামায়ে কেরাম এটাই বুঝছেন যে মানুষ যারা বর্তমান সময়ে বা পূর্বের যুগে ধনী থাকে, এই ধনীরা অত্যাচারী, ধনীরা অধিকাংশ অত্যাচারী হয়। তো অত্যাচারী যখন হয় তখন অত্যাচারী হওয়ার কারণে এই অত্যাচারের কিন্তু একটা সীমা থাকে। সীমা যখন পেরিয়ে যায় তখন কিন্তু অত্যাচারীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করেন এবং যার পরে অত্যাচার করা হয় তাকে শরীয়তে মাজলুম বলা হয়। তো এই মাজলুম ব্যক্তি, যে এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হাজিব, আল্লাহ তাবারক ওয়া তাআলার মাঝে এবং তার মাঝে কোনো পর্দা থাকে না। তো এভাবে যে সমস্ত লোক জুতো কেনার পয়সা তাদের ছিল না অথচ তারা একদিন বড় বড় বিল্ডিং এর মালিক হলো, এর কারণটা হলো এরকমের যে সে কোনো একদিন নির্যাতিত ছিল। এই নির্যাতিত থাকায় তার যে কষ্টটা গেছে, এই কষ্ট আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তার দোয়া, বিভিন্ন কারণে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আস্তে আস্তে ধীরে ধীরে বড় করছেন। আর যারা বড় ছিল তারা জালেম হওয়ার কারণে তাদেরকে আল্লাহ আস্তে 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 নামাই দিচ্ছেন। তো এইভাবে মানুষ উন্নতি হইতেছে,
আর অবনতি হইতেছে। এই উন্নতি আর অবনতির ধারাই একদিন না একদিন চূড়ায় যখন পৌঁছে যাবে, অত্যাচারে পৃথিবী ভরে যাবে আর জুলুম অন্যায় পৃথিবী ভরে যাবে, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কিয়ামত নেমে আসবে। তো আসুন আমার ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা অনেক পয়সার মালিক কিন্তু জুলুম করেন মানুষের পরে, দরিদ্রের ঘাড়ে পাড়া দিয়ে আপনি বড় হতে চান, হারাম ভাবে উপার্জন করতে চান, একদিন না একদিন আপনার ধ্বংস হবে। আপনার পূর্বে যে সমস্ত পয়সার মালিকরা ছিল তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে, তাদের কিন্তু নাম নিশানা পর্যন্ত পৃথিবীতে নাই। একদিন না একদিন আপনি জুলুম করলে আপনিও ধ্বংস হয়ে যাবেন। এজন্য আমি আহ্বান করছি, যে সমস্ত ভাইয়েরা দরিদ্রের পরে জুলুম করে নিজেকে বড় করতে চাচ্ছেন, তাদেরকে আমি আহ্বান করবো, আসুন ধ্বংসের পথে না গিয়ে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু দিচ্ছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু হালাল ভাবে দিয়েছেন ওটার পরে সন্তুষ্ট থাকো, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী তুমি। কেননা আল গিনা গিনান নাফস, সবচাইতে আত্মার প্রবৃত্তি, আত্মার ধনত্বতাই বড় ধনত্বতা। আত্মাকে ধনী করে আমরা জুলুম থেকে বাঁচি, আমি যেন কমপক্ষে কিয়ামতের আলামত হিসাবে না পেশ হই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান।